আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা সয়েল অফ ইন্ডিয়া, ছোট্ট টপিক। এখানে মেইনলি যেটা লাগে সেটা হলো যে কত টাইপস অফ সয়েল তোমাদের রয়েছে, টাইপস অফ সয়েল, ঠিক আছে, এবং এর লোকেশন কি, কোথায় এই সয়েলটা রয়েছে অল ওভার দ্য ইন্ডিয়াতে, এবং সয়েল কেন পড়ছি, ফসল ফলানোর জন্য। তাহলে কি টাইপস অফ ক্রপ তোমার এই সয়েলে ভালো হয়। আচ্ছা, যদি আমি এটা জেনে যাই যে এই সয়েলটা এই ক্রপের জন্য পপুলার, তাহলে ওই সয়েলটা যে স্টেটে আছে সেই স্টেটটা ওই প্রোডাক্ট তৈরির জন্য ফেমাস। তাহলে সেরকম ব্যাপার, তুমি বলো, আমি যদি বলি যে গুজরাটে ব্ল্যাক সয়েল আছে, সাপোজ ব্ল্যাক সয়েল প্রচুর কটন তৈরি হয়, তাহলে গুজরাট কটন উৎপাদনে ফার্স্ট, এটাই হওয়া উচিত কি? আচ্ছা, আজকেই ছিল এই কোশ্চেনটা। যাই হোক, চলো তাহলে সয়েল অফ ইন্ডিয়া যদি আমরা দেখে নিই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, প্রথমত আমি সয়েলটাকে একটা ছবি আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু এতটা ইজি এর ছবি আঁকার দরকারই হয় না। মানে ছবিটা না হলেও তোমার সয়েলের ছবিটা পুরো ইমেজ ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তাহলে দেখো কত প্রকারের সয়েল আছে। একটা অ্যালুভিয়াল সয়েল, অ্যালুভিয়াল সয়েল মানে পলি মাটি, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, মাউন্টেন সয়েল, ডেজার্ট সয়েল, স্যালাইন বা অ্যালকানাইন সয়েল, আর মার্শি সয়েল। দেখো সয়েলগুলো পড়লাম আর ছবি আমার অলরেডি ইমেজ তৈরি হয়ে গেল মাইন্ডে। দেখো খুব ইজি। অ্যালুভিয়াল সয়েল কোথায় হবে? যেখানে নদী তার আশপাশে পলিমাটি হবে। তাহলে তুমি ভাবো নর্দার্ন প্লেন রিজিয়ন, তোমার আদার রিভার ভ্যালি রিজিয়ন, নর্দার্ন প্লেন রিজিয়নে তিনটে বড় বড় নদী রয়েছে, কি? গঙ্গা, যমুনা, গঙ্গা যমুনা, তোমার ইন্দাস, ব্রহ্মপুত্র। এই তাহলে তুমি ভাবো, তাহলে এর যদি বলা হয় অ্যালুভিয়াল সয়েল কোথায় আছে, তাহলে গঙ্গার আশপাশে যে সমস্ত স্টেট রয়েছে লিখে দাও, ব্রহ্মপুত্র যে সমস্ত স্টেটের উপর দিকে সেটা লিখে দাও, আর ইন্দাস যে যে স্টেটের উপর দিকে আছে লিখে দাও। ইভেন তোমরা যে ছোট ছোট রিভার পড়েছো, ইস্ট ফ্লোয়িং রিভার, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, লিখে দাও সব, সেগুলোই হয়ে যাবে আমার কি, সব অ্যালুভিয়াল সয়েল। তাহলে কেন আমি অ্যালুভিয়াল সয়েলকে ছবিতে আঁকবো? চোখ বন্ধ করো, কারণ তোমার কাছে পুরো রিভারের ম্যাপটা ক্লিয়ার, আমার কাছে তো পুরো ক্লিয়ার। নর্মদা, তাপ্তি এখানে একদম দেখতে পাচ্ছি, মহারাষ্ট্র উপর দিয়ে ঢুকে গুজরাটের পাশ দিয়ে গিয়ে মধ্যপ্রদেশে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ না ছবিটা? আমি তো দেখতে পাচ্ছি। গঙ্গাটা ওই যে হরিদ্বার থেকে তৈরি হয়ে তোমার উত্তরপ্রদেশের মধ্য দিয়ে আস্তে আস্তে করে বিহার টাচ করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলো, ওয়েস্ট বেঙ্গল থেকে আবার বাংলাদেশে ঢুকে গেল। তো এই ইমেজগুলো তোমার কাছে ক্লিয়ার থাকতে, ওই ব্রহ্মপুত্র আসামের হয়ে জাস্ট ওই তোমার মেঘালয়ের পাশ দিয়ে ঢুকে গেল বাংলাদেশের মধ্যে। তো এই ব্যাপারগুলো তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে, তবেই কিনা তোমার এইগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে যত রিভার রয়েছে ছবি আঁকো, স্টেটের নাম লেখো, হয়ে যাবে তোমার অ্যালুভিয়াল সয়েল। তাহলে ডেফিনেটলি যেহেতু আমাদের দেশ নদীতে ভর্তি, তো ম্যাক্সিমাম মাটিটা কি হবে? পলি মাটিই হবে। তাই দেখো 45%, মানে অলমোস্ট 50% সয়েলই আমাদের কিন্তু অ্যালুভিয়াল সয়েল। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্ল্যাক সয়েল। আচ্ছা, ব্ল্যাক সয়েল মানে, ব্ল্যাক সয়েল মানে হচ্ছে তোমার মাটির রংটা একটু কালচে টাইপের বা কালো, তাই একে বলা হচ্ছে ব্ল্যাক সয়েল। দেখো ব্ল্যাক সয়েল কোথায়? পুরো ডেকান প্লেটু রিজিয়ন, অলসো ইন গুজরাট, গুজরাটটাকে ফোকাস করা হয়েছে। আচ্ছা, আমরা প্লেটু পড়েছিলাম, কি কি প্লেটু পড়েছিলাম? ইস্টার্ন ওয়েস্টার্ন প্লেটু পড়েছিলাম, ইস্টার্ন ওয়েস্টার্ন, আর কি বলো, সেন্ট্রাল প্লেটু পড়েছিলাম, ডেকান প্লেটু পড়েছিলাম, আর ছোটনাগপুরওয়ালা ওই পোর্শনটা পড়েছিলাম, ইস্টার্ন প্লেটুস। না, ওরকম ছিল না, ইস্ট ওয়েস্ট ওরকম ভাবে আমাদের নোটে ছিল না। দেখবে ইস্ট রাজস্থান প্লেটু ছিল, ঠিক আছে। তো তাহলে তুমি ভাবো তিনটে জায়গা দেখলাম আমরা, এরকম একটা ছবিও তোমাদের ত্রিভুজের মতো এঁকে দিয়েছিলাম। এটা কি, এটা কি সেন্ট্রাল, এবং এখনো যতদূর মনে পড়ছে এটা কমলা কালারের ছিল, ঠিক আছে। এটা সবুজ কালারের ছিল, আর এটা মনে হয় হলুদ কালারের ছিল যতদূর মনে পড়ছে আমার। তাহলে এটা সেন্ট্রাল, এটা ডেকান, আর এটা ইস্টার্ন। ইস্টার্নের এখানে একটু লেজুর ছিল না, মেঘালয়, শিলং প্লেটু, যেটা কি দ্বারা ডিভাইডেড ছিল, গারো রাজমহল গ্যাপ। তো পড়াশোনাটাকে ভালোবেসে করতে হবে, তোমরা তো পড়ছো, সেটা হওয়া উচিত। তাহলে দেখো পুরো ডেকান প্লেটুটা কি রয়েছে, ব্ল্যাক সয়েল, ঠিক আছে। আর দেখো এই সেন্ট্রাল যে প্লেটু, তার বলতে পারো অনেকটা গুজরাট তার পার্ট। তো গুজরাটেও আমরা কি দেখতে পাচ্ছি, সেম এই ব্ল্যাক সয়েল দেখতে পাচ্ছি। তাহলে ক্লিয়ার আমার কাছে, ডেকানটা পুরোটাই ব্ল্যাক, আর গুজরাট, কারণ গুজরাটটা খুব পপুলার, এই জন্য গুজরাট স্টেটটা দরকার হয়।
দেন রেড এবং ল্যাটেরাইট। আচ্ছা বলো তো, রেড এবং ল্যাটেরাইটের মধ্যে কোনটা বেশি লাল? ল্যাটেরাইট, ঠিক। দেখে মনে হচ্ছে রেডটা হওয়া উচিত, বাট ল্যাটেরাইটটা বেশি লাল। তো রেড এবং ল্যাটেরাইট দুটো মাটিরই রং, একটু লালচে টাইপের। তো দেখো এটা অলরেডি ডেকান প্লেটও কভার করে গেছে। আচ্ছা বলো তো, রেড আর ল্যাটেরাইট এই যে দুটো কালার, একটা ডিপ রেড একটা কম রেড, তো এই দুটোকে কি তুমি আলাদা করতে পারবে? হিসাবে পারবে কি? না। তাহলে দুটো লোকেশন একই হওয়া উচিত। তাই দেখো সেন্ট্রাল প্লেটু রিজিয়ন আলাদা করা যাচ্ছে না। সেন্ট্রাল প্লেটু রিজিয়ন, দেখো ছোটনাগপুর প্লেটু রিজিয়ন মানে ইস্টার্ন প্লেটু রিজিয়ন, ডেকান প্লেটু রিজিয়নের কিছুটা রয়েছে সেম, মানে সমস্ত প্লেটু রিজিয়নে তুমি কি পাচ্ছ? ল্যাটেরাইট সয়েল পাবে, বাট মেইনলি ডেকান প্লেটু রিজিয়নে কোনটা পাবে? ব্ল্যাক সয়েলটা পাবে। তার মানে এই দুটো জায়গায় তুমি কি পাচ্ছ? এই দুটো জায়গাতেই তুমি রেড এবং ল্যাটেরাইট সয়েল পাচ্ছ, ঠিক। তাহলে দেখো আমরা আমাদের যে ডিভিশন, ফিজিওগ্রাফিক ডিভিশন করেছিলাম, আমরা কি করেছিলাম? মাউন্টেন, তারপর প্লেন, প্লেটু, তাই তো। মাউন্টেনকে দুটো ভাগে বলেছিলাম, হিলি, হিলটাকে বাদ দাও, মাউন্টেনের মধ্যেই তো পড়ছে। তাহলে তুমি ভাবো এই প্লেটু আর প্লেন, প্লেনে তাহলে কি সয়েল দেখা যায়? অ্যালুভিয়াল সয়েল, একদম। তাহলে অ্যালুভিয়াল সয়েল প্লেনে দেখা যায়, কারণ এই পুরো যদি চারটে ভাগও করো তাহলে তুমি বুঝতে পারবে হিলি রিজিয়ন, মাউন্টেন, প্লেন বা প্লেটু, এটা দিয়েই তো পুরো ভারতবর্ষ কভার, তাহলে মাটি তো পুরো ভারতবর্ষ কভার হওয়া উচিত। তাহলে পুরো প্লেন রিজিয়নটা আমরা অ্যালুভিয়াল সয়েল দেখতে পাই। প্লেটুর তিনটে পার্ট, একটাকে বললাম ডেকান, ডেকানে কালো দেখা যায়, আর সেন্ট্রাল এবং ইস্টার্ন প্লেটুতে রেড এবং ল্যাটেরাইট সয়েল। তাহলে কেন শুধু শুধু মুখস্থ করবো, জায়গাটা আমার ইজি হয়ে গেল। এবার বলো কোনটা বাকি থেকে গেছে? মাউন্টেন, তাহলে যেখানেই পাহাড় সেখানেই যে সয়েল দেখা যায় সেটাই মাউন্টেন সয়েল। তাহলে দেখো মাউন্টেন সয়েল কি? হিমালয়ান স্টেট এবং অলসো নর্থ ইস্টার্ন স্টেট, কারণ আমরা ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট পড়েছিলাম। হাইট মোটামুটি 2000 থেকে 3000 এই রেঞ্জে তোমার যে মাটিটা দেখা যায় সেটা মাউন্টেন সয়েল। ডেজার্ট, ডেজার্টে রাজস্থানে যেটা দেখা যাবে, তাহলে রাজস্থান একদম পুরো ডেজার্ট পোর্শনটা ডেজার্ট সয়েল দেখা যাবে। তো আমি কেন শুধু এটা ছবি আঁকবো বা মুখস্থ করতে যাবো? তুমি দেখো স্যালাইন আর অ্যালকালাইন সয়েল যে পোর্শনটা কোস্টাল, আমরা কোস্টালটা বাকি রেখেছিলাম, যেটাই সমুদ্রের সঙ্গে যুক্ত, সমুদ্র মানে কি লবণাক্ত, তাহলে মাটির সঙ্গে লবণ ঢুকে যাবে, তাহলে পুরো সমুদ্রের জায়গাটা স্যালাইন এবং অ্যালকালাইন হবে, মানে কোস্টাল স্টেটটা, ঠিক আছে। আর কিছু কোস্টাল স্টেটের কিছু স্পেশালিটি থাকতেই পারে, যেমন ম্যানগ্রোভ রিজিয়ন যেটা, তার সয়েলটা একটু আলাদা, তার জন্য ম্যানগ্রোভ জায়গায় আমি এক ধরনের স্পেশাল গাছ দেখতে পাই, সুন্দরী, বা যাদের শ্বাসমূল দেখতে পাই। যদি সমস্ত জায়গায় দেখা যেত তাহলে তো সমস্ত জায়গায় স্যালাইন আর অ্যালকালাইন হতো, তাহলে যেখানে স্যালিনিটির পরিমাণটা একটু কম, ঠিক আছে, বা যেখানে আমরা ম্যানগ্রোভ রিজিয়ন বলে ঘোষণা করেছি, ঠিক আছে, সেই জায়গাটায় আমরা কি মার্শি সয়েল দেখতে পাই। তাহলে ক্লিয়ার তো? তুমি দেখো একদম চোখ বন্ধ করে যদি দেখার চেষ্টা করো, অ্যালুভিয়াল সয়েল পুরো প্লেন রিজিয়নটা, তুমি যদি ব্ল্যাক সয়েল দেখো পুরো ডেকান সাথে গুজরাট, যদি তুমি ল্যাটেরাইট বা রেড দেখো পুরো সেন্ট্রাল এবং ইস্টার্ন যে প্লেটুটা রয়েছে সেটা, ডেজার্ট দেখো, ডেজার্ট মাউন্টেন দেখো পুরো যে যে জায়গায় মাউন্টেন রয়েছে সবটা, আর কোস্টাল এরিয়াতে তুমি দেখো স্যালাইন আর অ্যালকালাইন, আর যেখানে ম্যানগ্রোভ রয়েছে এটা মার্শ। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে ম্যানগ্রোভ রিজিয়ন এটা, তুমি নিশ্চয়ই জানো কোস্টাল স্টেট এটা, তো কেন আমি স্টেটের নাম মুখস্থ করবো? দরকার নেই তো। এবার দেখো পার্সেন্টেজ তোমাকে পরীক্ষায় দেবে সব থেকে বেশি কোনটা? অ্যালুভিয়াল সয়েল, তারপরে ব্ল্যাক সয়েল, তারপরে তোমার রেড বা ল্যাটেরাইট সয়েল, বা রেড আর ল্যাটেরাইট দুটো মিলিয়ে দেখো অনেকটাই হওয়া উচিত। কেন? 18% তো বেশি হওয়া উচিত, কারণ এই দুটোর এরিয়া বেশি, তাহলে 18% রয়েছে। মাউন্টেন সয়েল বেশি নয়, 8.6, ডেজার্ট 4.32, 4.21 হচ্ছে স্যালাইন, 2% হচ্ছে মার্শি বা ম্যানগ্রোভ এরিয়া। তো এতগুলো দরকার নেই, মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া 45, 16, 10, 8, 8, 4, 4, 2 এভাবে মনে রাখবে, ঠিক আছে। দেখো এটা ভালো জিনিস, 45 তোমাকে এমনি মনে রাখতে হচ্ছে। দেখো এটা কত? 16, এটা 10, 16-র অর্ধেক 8, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, একদম পুরো হাফ হাফ। দেখো 2, 4, 6, 2, 4, 8, 16, আর মাঝে এরা 10 আর 45, তো ইজি হয়ে যাবে ব্যাপারটা। দেখো এগ্রিকালচারাল কি ধরনের ক্রপস আমার হয়ে থাকে, দেখো বেসিক্যালি এখানে যে ক্রপসগুলো আমরা দেখতে পাই সেটা হলো অ্যালুভিয়াল সয়েল, যে কোনো প্রোডাক্টের জন্য বা যে কোনো জিনিসের জন্যই করা যেতে পারে। প্যাডি, হুইট, জুট, সুগার ক্যান, এটা তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে না, ঠিক আছে। তাহলে এটা তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে না কেন?
কারণ অ্যালুভিয়াল সয়েলে যে কোনো অপশানে টিক করে অ্যান্সার হয়ে যাবে। কেন যদি বলে অ্যালুভিয়াল সয়েলে কোন প্রোডাক্ট ভালো হয়, তুমি 4টে অপশানই ঠিক করে দাও, 4টেই ঠিক, কারণ অ্যালুভিয়াল সয়েলে কোনো ভালো হয় না এমন কোনো প্রোডাক্ট নেই, ফলে এখান থেকে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে না। সাইকোলজিটা বুঝতে হবে না। দেখো ব্ল্যাক সয়েল স্পেসিফিক জায়গায় রয়েছে, তো কটন বা টোবাকো দেখো দুটোতেই গুজরাট প্রথমে রয়েছে, তাই না? তাহলে অ্যাজ ইউজুয়াল এটাই হবে আমার। তাহলে কটন টোবাকো এইগুলো তোমার ব্ল্যাক সয়েলে হয়ে থাকে। রেড সয়েল বা ল্যাটেরাইট সয়েল, দেখো মেইজ, বার্লি, তোমার কফি, টি, এইগুলো কি হচ্ছে, এইগুলো পরীক্ষায় কোশ্চেন দেবে রেড বা ল্যাটেরাইট সয়েলে কোনগুলো ভালো হয়। দেখো মাউন্টেন সয়েল, তো দেখো আমরা কি জানি হিমালয় প্রচুর ফ্রুটস হয় না, তাহলে ফ্রুটস জেনারেলি তোমার এখানে হয়। এছাড়া টি, সিঙ্কোনা এইগুলো তোমার হয়ে থাকে মাউন্টেন সয়েলে। ডেজার্ট সয়েল যদি দেখা যায় তাহলে মিলেট, ডেট, অয়েল শিট, আমরা সবাই জানি যে যেখানেই মরুভূমি সেখানেই প্রচুর খেজুর হয়। তুমি যদি মিশরে যাও খেজুরই খেজুর, ঠিক আছে, প্রচুর খেজুর হয়। এখানে দেখো স্যালাইন বা অ্যালকালাইনে কি হয়, কেরালায়, আন্দামানে যাও কোকোনাট আর কোকোনাট, তাহলে কোকোনাট, ক্যাজু নাট, ওখানে গেলেই সবাই কাজু নিয়ে আসে, ঠিক আছে। এটা আমার খুব প্রিয় একটা খাবার, ঠিক আছে। যতবারই কেউ মানে মোটামুটি সমুদ্রে যাবে, মোটামুটি আমি বলি 1 কেজি নিয়ে আসো, মানে এটা খুব ভালো, মানে এখানে অত ভালো জিনিস পাওয়া যায় না। এই যে কেরালায় গেছিলাম আমি 1 কেজি কাজু নিয়ে চলে এসেছিলাম, খুব ভালো লাগে এটা। এবার দেখো মার্শি সয়েল, প্যাডি বা জুট জেনারেলি, ঠিক আছে, এগুলোতেও তুমি মোটামুটি এগুলো পাচ্ছ। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমার যেগুলো পরীক্ষায় দেবে ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, মাউন্টেন সয়েল, এই 4টে থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয় যে তোমার কোন প্রোডাক্ট ভালো হয়। আচ্ছা আদার্স কিছু নেম রয়েছে, তোমরা দেখবে যখন প্লেন রিজিয়ান পড়েছিলে তখন পড়েছিলে না খাদার, ভাঙ্গার, বেড, ব্যাগর, থালি, ধায়া, সেই শর্ট ভুল একটা শর্ট ফর্ম শিখেছিলাম না, তো সেরকম সেই এইগুলো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে। খাদার ওল্ড অ্যালুভিয়াল সয়েল, নিউ অ্যালুভিয়াল সয়েল নিয়ে আমরা অনেক কিছু বলেছিলাম, তাই না? বেড, ব্যাগর, থালি, রোহি, ধায়া, এইগুলো। নেক্সট তুমি যে ব্ল্যাক সয়েল, খুব গুরুত্বপূর্ণ, রেগুর সয়েল, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিল যে ব্ল্যাক সয়েল না রেগুর সয়েল কোথায় দেখা যায়, তো তখন তোমাকে বলতে হবে গুজরাট রিজিয়নে। দেখো ব্ল্যাক কটন সয়েল, সেম, কেন কটন এত বেশি হয় যে সয়েলটার নামই কটন সয়েল বলে দেওয়া হয়েছে, তাহলে ব্ল্যাক কটন সয়েল। লাভা সয়েল এইগুলো এর নাম। ইভেন রেড সয়েলকে অন্ধ্রপ্রদেশে বলা হয় চালকা, আঞ্চলিক নাম। আর ওয়েস্ট বেঙ্গলে আমরা বলি না রাঙামাটির দেশ, রার রিজিয়ন, যেটা ওয়েস্ট বেঙ্গলের রার রিজিয়ন, সেখানেও আমরা ল্যাটেরাইট সয়েল দেখতে পাই বা রেড সয়েল দেখতে পাই। দেখো ল্যাটেরাইট সয়েল হচ্ছে তোমার, একে বলা হয় প্যাটল্যান্ডস, প্যাটল্যান্ডস, রাঁচি প্লেটুর এর নাম দিয়েছে প্যাটল্যান্ড, ঠিক আছে। আর বেসিক্যালি প্যাটল্যান্ড, প্যাটল্যান্ড কাদের বলা হয় বলো, ছোট ছোট হিলি যে জোন সেটাকে আমরা প্যাটল্যান্ড বলে থাকি, ছোট ছোট সেখানে সয়েলটা ল্যাটেরাইট হয়ে থাকে। মাউন্টেন সয়েল একে আমরা বলি পর্টজল সয়েল বা অ্যাশ সয়েল, এটা পরীক্ষায় কোশ্চেন দেয় পর্টজলটা কোন সয়েলের নাম, পর্টজল সয়েল। আর এদিকে যদি দেখো স্যালাইন আর অ্যালকালাইন সেটা কি, বা ডেজার্ট সয়েল কি, সিরোজেন আর অ্যারিড, অ্যারিড মানে হচ্ছে শুষ্ক, ড্রাই, তো সেই জন্য ডেফিনেটলি ডেজার্ট সয়েলে ড্রাই দেখা যাবে। স্যালাইন আর অ্যালকালাইন হচ্ছে, এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন, ইউপিএসসির কোশ্চেন, রে, কোলার, উষার, থুর, চাপান, সবকটা নাম দিয়ে বলেছিল এটা কোন সয়েলের নাম, তাহলে অ্যান্সার হচ্ছে স্যালাইন বা অ্যালকালাইন সয়েল। আর মার্শি সয়েল কি, কারি সয়েল বলা হয় ইজ ইন কেরালাতে, আর পিটি সয়েল বলা হয় অল ওভার দ্য ইন্ডিয়াতে, মানে এর দুটো নাম হয় কারি এবং পিটি, ঠিক আছে। তো এটাকে মনে রাখতে পারো কারি পাতা, কারি পাতা রান্না করার ক্ষেত্রে ইউজ করা হয় না সেই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সয়েল কালার, তাহলে আমরা দেখলাম মেইনলি আমরা এখানেই 3টে কালার পেলাম, ব্ল্যাক, রেড এবং ল্যাটেরাইট। তো এরকম ভাবে ডিপ রেড কালার হতে পারে, লাইট রেড বা কিছুটা ইয়েলোইশ, ব্ল্যাক কালার, গ্রে বা হোয়াইট কালার আর গ্রিন কালারের সয়েল আমরা দেখতে পাই। বেসিক্যালি যেটা তোমার ডিপ রেড সেটাকে আমরা বলতে পারি কি, এটা আয়রন অক্সাইড, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে আয়রন অক্সাইড থাকার জন্য এই সয়েলটা গাঢ় লাল কালারের হয়ে থাকে। হাইড্রোক্সাইড অফ আয়রন, তাহলে আয়রনের হাইড্রোক্সাইড থাকার জন্য এটা হয়, দেখো অক্সাইড হতেই হবে, এবার এটা আয়রন অক্সাইড, এটা আয়রন হাইড্রোক্সাইড, একটা এইচ বেশি আছে তাই এর ইন্টেন্সিটি কম, এটা কম ক্ষার, ঠিক আছে, সেই জন্য এটাকে কি করা হয়, এটাকে বলা হয় হালকা রেড। ব্ল্যাক কি, অর্গানিক সাবস্টেন্স থাকে, দেখো টাইটেনিয়াম অক্সাইড, অক্সাইড রয়েছে আর একটা। গ্রে বা হোয়াইট মিনারেল সল্ট বা
লাইমস্টোন থাকার জন্য, লাইমস্টোন কি চুন সাদা রঙের হয়ে থাকে তো সেই জন্য হোয়াইট, আর গ্রিন কালার হয়ে থাকে বিভিন্ন কোয়ার্টজ বা মিনারেলস থাকার জন্য তার কালার গ্রিন হয়ে থাকে। এক্সাম্পল যদি দেখা যায় ল্যাটেরাইট সয়েল, রেড সয়েল বা ব্ল্যাক সয়েল, ব্ল্যাক ইন কালার, বাট এইগুলোকে আমরা রিজন স্পেসিফিক বলা যায় না, অন্য বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে, বাট ইন্ডিয়াতে এরকম ভাবে দেখা যায় না। দেখো নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েল। সয়েলকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, একটাকে বলা হয় পেডেলফার সয়েল, একটা হচ্ছে পেডোকাল সয়েল। পেডেলফার অ্যান্ড পেডোকাল সয়েল যদি দেখা যায় টাইপ, বেসিক্যালি এটাকে আমরা বলি অ্যাসিডিক সয়েল, মানে সয়েলকে দুটো ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যাসিডিক সয়েল, একটা কি বেসিক সয়েল। ক্লাইমেট যদি দেখা যায় জেনারেলি ময়েস্ট ক্লাইমেটে আমরা পেডেলফার দেখতে পাই বা পেডেলফার, আর ড্রাই ক্লাইমেট সেখানে আমরা দেখতে পাই পেডোকাল। কম্পাউন্ড যদি দেখা যায় তাহলে কম্পাউন্ড কি অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলো তোমার পেডেলফার, আর ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে তোমার পেডোক্যালের কম্পোজিশন। তো এইগুলো থাকে বলে এর বেসিক হয়ে থাকে, আর এটা থাকার জন্য এটা অ্যাসিডিক হয়ে থাকে। আচ্ছা দু একটা এক্সাম্পল লিখে রাখো তো। এক্সাম্পল এক্সাম্পল যদি দেখা যায় তাহলে এখানে যেমন তুমি বলতে পারো তুন্দ্রা সয়েল, তুন্দ্রা সয়েল, তাহলে তুন্দ্রা সয়েলকে আমরা বলতে পারি এটা পেডালফার সয়েল। পটজল, আচ্ছা পটজল কার নাম? পটজল মাউন্টেন সয়েল, তাই না? পটজল সয়েল এটাও আমরা বলতে পারি এটা একটা পেডেলফার সয়েল। ইভেন ল্যাটেরাইট সয়েল, LATERIT, ল্যাটেরাইট সয়েল, এগুলো সবই হচ্ছে পেডেলফার, মানে অ্যাসিডিক ময়েস্ট ক্লাইমেটে হয়, এবং তুমি বলতে পারো যে অ্যালুমিনিয়াম এবং আয়রনের অক্সাইড বেশি পরিমাণে থাকে। আর এটা কি তোমার, এটা হচ্ছে সিরোজেন, SIROZDN, সিরোজেন সয়েল। সিরোজেন সয়েল মানে ডেজার্ট সয়েল, ডেফিনেটলি ড্রাই এনভায়রনমেন্টে থাকবে, খুব স্বাভাবিক। আর নেক্সট হচ্ছে তোমার ক্যাজু, CHESTNUT, চেস্টনাট, বা তোমার বলতে পারো যে বিভিন্ন বাদাম জাতীয় হয়ে থাকে, তো সেই জন্য চেস্টনাট সয়েল যেগুলো সেগুলোকেও আমরা বলতে পারি তোমার পেডেলকাল সয়েল, পেডোকাল সয়েল। আচ্ছা দুটো অনলাইনার লিখে নাও তো, লেখো তেরাই সয়েল, TERAI, তেরাই সয়েল, তেরাই সয়েল লেখো। আর তেরাই সয়েল আর generally, terai soil are generally covered by, terai soil are generally covered by tall grasses, grassland বলি আমরা, and forest, মানে ফরেস্ট এবং গ্রাস যুক্ত যে সয়েল তাকে আমরা তেরাই সয়েল বলে থাকি। লেখো দা তেরাই সয়েল বা তরাই বলতে পারো সয়েল, the তরাই সয়েল আর রিচ ইন নাইট্রোজেন, প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, অ্যান্ড অর্গানিক কেমিক্যালস, অ্যান্ড অর্গানিক কেমিক্যালস বা অর্গানিক সাবস্টেন্স। দেখো তুমি যদি বলো যে এগ্রিকালচারাল ক্রপ, এগ্রিকালচারাল ক্রপস মানে কি ধরনের ক্রপস ভালো হয়, সেটা হচ্ছে তোমার হুইট, হুইট, রাইস, সুগার ক্যান, জুট, এইগুলো তোমার জেনারেলি হয়ে থাকে, ঠিক আছে? এগ্রিকালচারাল ক্রপস, হুইট, রাইস, সুগার ক্যান অ্যান্ড জুট। আচ্ছা নেক্সট লেখো ভাবার সয়েল, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে তাই অনলাইনের হিসাবে এখানে অ্যাড করা হয়েছে। BHABAR, ভাবার সয়েল is located, ভাবার soil is located in south of Shivalik, south of Shivalik, from Jammu and Kashmir, Jammu to Assam, জম্মু টু আসাম, মানে জম্মু থেকে আসাম অবধি বিস্তৃত শিবালিকের সাউদার্ন পোর্শনে এই ধরনের সয়েল দেখতে পাই। কি থাকে এর কম্পোজিশন বা composed of gravels, GRAVELS, and unassorted sediment, assorted sediment,
আনঅ্যাসর্টেড সেডিমেন্ট, বিভিন্ন ধরনের গ্রেভেলস দেখা যায় এবং আনঅ্যাসর্টেড সেডিমেন্টস দেখা যায়। তো এটা হচ্ছে তোমার মোটামুটি সয়েল অফ ইন্ডিয়া।